সামনে বাংলাদেশের বড় প্রতিপক্ষ হংকং চায়না। এ মাঠে ৯ অক্টোবর হামজা জামালরা খেলবে। তবে যদি বলা হয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইনজুরি, তাহলে হয়তোবা ভুল বলা হবে না। টিমের প্রায় ৫ থেকে ৭ জন ফুটবলার বিভিন্নভাবে ইনজুরিতে আক্রান্ত। কেউ মুখে চোট পেয়েছেন, কেউ পায়ে চোট পেয়েছেন, কেউ বড় ধরনের ইনজুরির কারণে বিশ্রামে আছেন। আজকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দ্বিতীয় দিনের অনুশীলন, কিন্তু ফুল স্কোয়াডটা নিয়ে হাভিয়ের কাবরেরা প্র্যাকটিস সেশনটা করতে পারছেন না। কেউ ডাগআউটে বসে আছেন, তাদের মুখটা দেখে মনে হচ্ছে তারা খুবই বিমর্ষ। খেলতে পারবেন কি পারবেন না সেটা তো পরের বিষয়, কিন্তু ইনজুরির কারণে প্র্যাকটিস সেশনটাই শুরু করতে পারছেন না। যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল প্রথমে ২৮ জনের, পরবর্তীতে একজন বাড়ল ২৯ জন হলো, তারপরে সেই স্কোয়াডটা এখন দাঁড়িয়েছে ৩০ জনে। ৩০ জনের মধ্যে শুধুমাত্র হামজা এবং সমিত সোম আসা বাকি। মূল স্কোয়াডটাই কিন্তু নিয়ে এসেছেন হাভিয়ের কাবরেরা। তারপরও ৫ থেকে ৭ জন কিন্তু মাঠে নামতে পারছেন না। হাতে সময় আছে খুবই অল্প। এই সময়ের মধ্যে কি ফুটবলাররা পুরোপুরি সেরে উঠতে পারবেন? না, আসলে কম বেশি ইনজুরি বা ফিটনেসের ব্যাপারে যা থাকে, আসলে ওখানে আমাদের যে ফিজিও বা ট্রেনার যারা আছে তারা ওই অনুযায়ী একটা ট্রেনিং সেশন করছে। তাদেরকে সকালে জিম সেশন হয়েছে। অবশ্যই সবাইকে পাবো, ওইভাবেই নিয়ে আমরা আসলে টিমটা গোছাচ্ছে, এবং যাদেরকে ডাকা হয়েছে সবাই তো আসলে একই মানের অবস্থায় আছে, সেই জন্য ন্যাশনাল টিমে আসা। তো আমার মনে হয় কোচ পারফেক্ট যেটা আছে সেটা তাদেরকে নিয়ে মাঠে নামবে। মুখে হাত দিয়ে মন খারাপ করে বসে আছেন আলামিন। তার মতো বাকি ফুটবলাররাও চুপচাপ বসে আছেন, সতীর্থদের প্র্যাকটিসটা দেখছেন, প্র্যাকটিস করতে পারছেন না। শেষ পর্যন্ত ফুটবলাররা কি প্র্যাকটিসটা করতে পারবেন, ইনজুরি কাটিয়ে উঠতে পারবেন? বাংলাদেশের সামনে বড় প্রতিপক্ষ হংকং চায়না নয়, বাংলাদেশের সামনে এখন বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।